এই যে আমরা হুজুররা যারা একটু স্মার্ট হয়ে চলা ট্রাই করি, আমরা যারা একটু যুবকদের সঙ্গে তাল মিলিয়ে চলি, যুবকদেরকে মোটিভেট করি, আমাদেরকে নিয়েও ফেসবুকে, অনলাইনে, ইউটিউবে মারামারি আছে না নাই? ট্রলের কোনো শেষ নাই। আপনি ইসলামের কাজ করবেন, যুবকরা আপনাকে ভালোবাসবে, আপনার মিলিয়ন্স অফ ইয়াং পিপল ফলোয়ার হবে, আর আপনি ট্রলের শিকার হবেন না। ইটস কোয়াইট ইম্পসিবল, এটা হতেই পারে না। বাংলাদেশের সবচাইতে যাকে ট্রল করা হয়েছে সে হচ্ছে মিজানুর রহমান আজহারি, আর এখন সবচেয়ে বড় সেলিব্রিটি বাংলা যার নাম সে হচ্ছে মিজানুর রহমান আজহারি। ঠিক আছে না কথাটা প্রিয় ভাইয়েরা? ট্রল করে কোনো লাভ হয় না। তো দেখেন, যেটা বলছিলাম, স্মার্ট হতে হবে, রোমান্টিক হতে হবে। আজকালকার স্বামীর এত খ্যাত, যদি বউকে কেউ বলে যে আচ্ছা তোর স্বামী কেমন রে, শালা একটা বাটপার, এর মতো বদমাইশ কেউ নাই। মনে রাখবেন একটা কথা, যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো, যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে তার নবীজির খাঁটি উম্মত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এবার হাদিসটা শোনেন, নবীজি কতটা রোমান্টিক ছিলেন, কতটা সুন্দর ব্যবহার তার ছিল। একবার যুদ্ধ করে নবীজি ফিরে আসছিলেন বাসার দিকে, সমস্ত সাহাবা একরাম নবীর সঙ্গে আছেন। তো হঠাৎ করে নবীজি বললেন, এই তোমরা সবাই যাও, সামনে আগাও, আমি আর আয়েশা সবার পেছনে আসব। যখন সব সাহাবা দূরে চলে গিয়েছে, একদম দূরে, তখন আয়েশাকে বলছে, নবীজি বলছেন, আয়েশা চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি। ওই যে সামনে একটা পিলার দেখছো না, বিশাল বড় লম্বা পিলার, তুমিও দৌড়াবা আমিও দৌড়াবো, দেখবো যে কে আগে যেতে পারে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি দৌড়ের প্রতিযোগিতা করছেন, আর আজকে যদি হুজুরের বউ হুজুরে বলে চলো একটু ঘুরে আসি, হ্যাঁ বেয়াদব, ফেতনার যুগ, কিসের ঘোরাঘুরি, বস চুপ করে বাড়ির মধ্যে বসে থাক। এরকম আমরা খ্যাত, আমরা রোমান্টিকনেস বুঝি না। তো নবীজি বলেন চলো দৌড়াই। এবার নবীজি দৌড়াতে শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে দৌড়াতে শুরু করলেন, দুজন দৌড়াচ্ছে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু স্লিম ছিলেন, পাতলা, আর নবীজি একটু বেশি, আয়েশার থেকে একটু বডি বেশি ছিল। মনে রাখবেন, যখন মানুষ দৌড়ায় যে চিকন বেশি সে আগে যায়, আর যে একটু মোটা সে পেছনে থাকে। তো হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চাইতে আরো সামনে এগিয়ে গেলেন। নবীজি আসার আগেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খুঁটির কাছে পৌঁছে গেলেন। হাঁপাতে হাঁপাতে বললেন, নবী আপনি আমার সঙ্গে পারলেন না, আজকে আমি জিতে গেলাম, আজকে আপনি হেরে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। রোমান্টিকনেস কাকে বলে? বউকে আদর যত্ন ভালোবাসা কাকে বলে? আবার আরেকটা হাদিসে আসছে, এইটা হওয়ার পরে আরো অনেক দিন পরে নবীজি আবার যুদ্ধ থেকে বাসায় ফিরছেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, নবী চলেন আজকে আবার হয়ে যাক, দেখি কে পারে আজকে। আগের বার কে জিতেছিল? আবার বলেন, আগের বার কে জিতেছিল? তো নবীজি বলছে, আগের বার হারছি, আবার যদি আজকে হারি মান সম্মান থাকবে না। তো নবীজি বলছেন, ঠিক আছে চলো আজকে আমরা আবার ট্রাই করি, লেটস গো, শুরু করো, চলো যাই। এবার দুইজন দৌড়াতে শুরু করছে, কিন্তু হাদিসে এসেছে এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের বারের চাইতে এবার একটু স্থূল হয়ে গিয়েছেন, একটু মোটা হয়ে গিয়েছে। তো যখন দৌড়াতে শুরু করেছে, নবীজি আয়েশার চাইতে একটু সামনে এগিয়ে গিয়েছে, আর দৌড়ে গিয়ে ওই খুঁটিকে ছুঁয়ে বলছে, আয়েশা হাদিহি বিতিলকা, আগেরবার তুমি আমারে হারাইছো, আজ আমি তোমারে হারাই দিলাম। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই যে খুনসুটি ভালোবাসা, এটা স্বামী স্ত্রীর মাঝে রাখার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? এজন্য এই হাদিস থেকে আমি এটাই বলতে চাচ্ছি যে স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে, আরশে আজিম থেকে খুশি হয়ে যায় একজন, জবান খুলে বলেন তিনি কে? এবারে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে বোঝা গেল নবীজি আয়েশাকে খুব কম ভালোবাসতেন।
খুব কম ভালোবাসতেন। তো তোমাদের যখন বউটো হবে তোমরা খ্যাত হবা না রোমান্টিক হবা? লজ্জা পায়, দেখছেন এখনই লজ্জা পায়। বলেন খ্যাত হবেন না রোমান্টিক হবেন? নবীজি কি আনরোমান্টিক ছিলেন না রোমান্টিক ছিলেন? আল্লাহ আমাদের সবাইকে নবীজির মতো স্বামী হওয়ার তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। এবার আর একটা মজার হাদিস শোনা। আচ্ছা বলেন তো, আফ্রিকার মানুষ দেখতে অনেক ফর্সা হয় তাই না ভাই? তারা হয় নিগ্রো, অনেক কালো হয়, এটা আল্লাহর সৃষ্টি, এখানে হাসার কোনো কারণ নেই। তারা হচ্ছে নিগ্রো জাতি, অনেক কালো হয়। তো আরবে মাঝে মাঝে ইথিওপিয়ার লোকেরা আসতো, কালো দেখতে, তার বিভিন্ন খেলা দেখাতো, খেলা যেটাকে আমরা বলি সার্কাস। আমরা বলি কি? তৎকালীন সময়ের সার্কাস ছিল তরবারি দিয়ে খেলা। কি দিয়ে খেলা? তরবারি দিয়ে। তো হাদিসে এসেছে একবার তরবারি দিয়ে হাবশিরা খেলছিল, ইথিওপিয়ার লোকেরা খেলছিল। এটা হচ্ছে ঘর, এটা হচ্ছে জানালা। এটা কি ভাই? জানালা। তো মাঠে খেলছে, ইথিওপিয়ার লোকেরা কোথায় খেলছে? মাঠে। তো তরবারি যখন আমরা বাড়ি মারি একটা আরেকটার সঙ্গে, একটা আওয়াজ আছে না নাই? তো আওয়াজ শুনে আয়েশা বলছে, নবী হে, আমি দেখতে চাই, আমার বড্ড মন চাচ্ছে, চলো না নিয়ে যান আমাকে, চলো একটু ঘুরে আসি। তো নবীজি কত ভালোবাসা, দেখেন কত সুন্দর হাদিস। নবীজি বলছে ঠিক আছে, যদি তুমি পর্দা উঠায় দাও বা জানালা খুলে দাও, তবে তোমাকে মাঠ থেকে মানুষ দেখতে পারে। আর স্ত্রীকে কেউ দেখবে, এটা কোনো স্বামী কি সহ্য করতে পারে? বাংলাদেশে পারে? বাংলাদেশে সবই সম্ভব। আজকাল দেখবেন বাংলাদেশে স্বামী স্ত্রী মাশাআল্লাহ ব্লগ চলতেছে ধুমাইয়া, বউরে দেখাচ্ছে আরামে, মানে বউটা হচ্ছে তার ইনকামের সোর্স। বউয়ের রূপ দেখাবে, টাকা আসবে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা? তোমাদেরকে সবাইকে বলছে, যুবক ভাইরা শোনো, জীবনে হালাল ভাবে এত টাকা কামাবা যেন স্ত্রীকে দেখিয়ে টাকা পয়সা ইনকাম করতে না হয়। ঠিক না বলো যুবক ভাইয়ারা? এত টাকা কামাতে হবে তোমাকে, খালি বউরে দেখায় ব্লগ করে বেড়াচ্ছে। এটা বড় মারাত্মক ফিতনা। এটা আমার বউ, আমি দেখব, পৃথিবীর কেউ আমার বউকে দেখার অধিকার রাখে? এবার দেখেন আমার দিকে তাকান, হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, প্র্যাকটিক্যালি। এটা হচ্ছে জানালা, এটা হচ্ছে মাঠ। তো নবীজি যেটা করলেন, জানালার কাছে এসে নবীজি দাঁড়ালেন। নবী ছিলেন আয়েশার সাথে একটু লম্বা, আয়েশা নবীর সাথে একটু ছোট ছিল। যখন নবীজি দাঁড়াইছেন, পায়ের যে গোড়ালি আছে এইটা উঠাই দিয়েছেন, ফলে লম্বা একটু কম হবে না বেশি হবে? লম্বা কম হবে না বেশি হবে? নবীজি পায়ের উপরে ভর করে লম্বা হয়ে দাঁড়াইছেন। খুব ভালো করে বুঝবেন হাদিসটার অর্থ কি। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক নবীজির ঘাড়ের পেছনে মাথা দিয়েছেন, পুরো বডি নবীজির সামনে, শুধুমাত্র পিঠের এখান থেকে আয়েশার চোখ দেখা যাচ্ছে। চোখ দেখিয়ে আয়েশা দেখছে খেলা কেমন হচ্ছে, অনেকক্ষণ দেখেছে খেলা। নবীজি বলছেন, আয়েশা মন ভরছে নাকি আরো দেখবা? বলছে, নবী আমি আরো দেখবো, আপনি আরো একটু দাঁড়ান। যতক্ষণ পর্যন্ত আয়েশার মন ভরে নাই, ততক্ষণ পর্যন্ত নবীজি পাটা এমন করে উঁচু করে দাঁড়িয়ে আয়েশার মনোরঞ্জন করেছে। সুবহানাল্লাহ পড়ে। ভালোবাসা কাকে বলে? হ্যাঁ, কত সুন্দর ভালোবাসা। আর একটা হাদিসে এসেছে, এটা কি? এইটা কি ভাই? মাশাআল্লাহ। পানি খাবো, এটা একটা বাহানা ছিল, একটা হাদিসও আছে এখানে। দেখেন কত সুন্দর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গ্লাসে পানি পান করতেন, মনে করেন নবীজি এখান থেকে পানি পান করেছেন, না আয়েশা এখান থেকে পানি পান করেছেন। নবীজি আয়েশার সামনে ঠিক ওই মুহূর্তে গ্লাসটা নিয়ে আয়েশা যেখান থেকে মুখ লাগিয়ে পানি পান করেছে, নবীজি সেখানে মুখ লাগিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ বললেন না? কি সুন্দর ভালোবাসার বহিঃপ্রকাশ। আরেকটা হাদিসে এসেছে, আমি আগে বলেছিলাম যখন বিয়ে হয়েছিল আয়েশার বয়স কি বেশি ছিল না কম ছিল? আরো জোরে, কম না বেশি? দেখবেন যাদের বয়স কম, ম্যাচুরিটি কম, বয়স কম, কাজের দক্ষতা কম। কথা ঠিক আছে না প্রিয় ভাইরা? দক্ষতা কম। তো যখন প্রথম বিয়ে করে আসছেন বাসায়,
রান্না করতে পারে না, ভাত রান্না করতে পারে না, রুটি বানাইতে পারে না। তো নবীজি এতটা ভালোবাসতেন, শুরুর দিকে নবীজি নিজেই আটা নবীজি ঠিকঠাক করে আটা ছেনতেন এবং নবীজি নিজেই আয়েশাকে রুটি কেমন করে বানাতে হয় হাতে হাতে শিখাই দিতেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য যুবক ভাইয়েরা যারা এসেছে, আমরা এই হাদিসগুলো থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই, আজ থেকে আমরা বউয়ের সঙ্গে খাস্টা মাস্টা করবো, কোনো ভালোবাসা হবেই না। এটা শিখলেন নাকি আপনারা? ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? অনেকে ইনশাআল্লাহ বলতে লজ্জা পাচ্ছে, বল ইনশাআল্লাহ। নবী যেমন আয়েশাকে ভালোবাসতেন, আল্লাহ আমাদের সবাইকে সেইভাবে স্ত্রীদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। সকলে মন খুলে পড়া আমিন, আরো জোরে সোরে পড়া আমিন। এবার আসেন এক ঘটনা। আয়েশার জীবন নিয়ে কথা বলতে গেলে একটি ঘটনা আপনাকে জানতে হবে। এটা নাম হচ্ছে ইফকের ঘটনা। এটার নাম কি? ইফক। বলেন কিসের ঘটনা? ইফকের ঘটনা। এটা আমরা একদম শেষের দিকে আছি। বিরক্ত হয়ে গেছেন নাকি আপনারা? তাহলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইফক মানে হচ্ছে অপবাদ দেওয়া, অপবাদ। মাঝে মাঝে মিথ্যা অপবাদ আমাদের নামে আছে না নাই? মাঝে মাঝে নিজের নামে এমন কিছু শুনি যা আমি নিজেই জানি না। বন্ধু বান্ধবরা কয়, কিরে তুই নাকি 3টা প্রেম করিস। কি বেটা, আমি মেয়ে খুঁজে পাচ্ছি না বিয়ে করার জন্য। বোঝা উচিত পুরো বছরে একটা দিন তাফসীর প্রোগ্রাম হবে, তাও যদি কারেন্টটা নেয় এটা সহ্য করা যায় না। ঠিক আছে যুবক ভাইয়েরা? পুরো বছরে একটা দিন প্রোগ্রাম, তাও যদি কারেন্ট নিয়ে নেয়, সমস্যা এটা। এরপরে যখন প্রোগ্রাম করবেন বলে দিবেন যে আমাদের প্রোগ্রাম হবে পুরো বছর কারেন্ট না, কোনো সমস্যা নাই, বাট ওই দিন কোনো কারেন্ট নেওয়া যাবে না। ঠিক আছে যুবক ভাইয়েরা? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। পড়ে না আমিন। দেন সাউন্ডটা দেন, আমি কথা শুরু করি ইনশাআল্লাহ। সমস্যা নেই, সব হয়ে যাবে ইনশাআল্লাহ। চা দিছে কে রে? একেবারে এক বালতি চা দিয়েছে আমাকে। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, কমাই দিলে হবে। ভাই হয়েছে? অন হয়েছে? হ্যাঁ এই তো, এই তো অন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ। ভাই সর্বোচ্চটুকু আপনার বেস বাড়াবেন, ঠিক আছে? সাউন্ড খুব সুন্দর আছে। এবার আমরা 3টা তাকবীর দিব। সেলফি ওয়ালারা, সেলফি ওয়ালারা, এই যুবকদের ঠেলা ঠেলিতে আমার জীবন শেষ। এমন একটা ধাক্কা মারে সেলফি তোলার জন্য, আমার জুব্বা যায় একদিকে, কোটি যায় একদিকে, আমি যাই একদিকে। না না, সেলফি তোলার জন্য মাহফিল দেওয়া হয় নাই। মাহফিল দেওয়া হয়েছে কোরআন থেকে, হাদিস থেকে কথা হবে এবং সে অনুযায়ী আমাদের জীবনটা চলবে। ঠিক কিনা বলেন যুবকেরা? সেলফি তুইলেন ভাই আমি যখন নামবো তখন, প্লিজ এখন না। এখন আমরা ওয়াজ শুনবো। পুরো বছরে একটা দিন প্রোগ্রাম, যদি মন ভরে 1 ঘন্টা ওয়াজ শুনতে না পারি, আজকের মাহফিল কিন্তু সফল হবে না। ঠিক আছে না? তো একটা তাকবীর দিব, তারপরে আমি আমার ওয়াজের মূল বিষয়বস্তু ফিরে যাবো ইনশাআল্লাহ। তো তাকবীর দিতে হলে তো একটু গলা ঠিকঠাক করতে হবে। সবাই আমার সঙ্গে হ্যাঁ, এই তো গুড, ভেরি গুড। তবে অনেকে কাশি দেয় না, গলাটা ঠিকঠাক থাকলে তাকবীর দিয়ে ভালো লাগবে। গলাটা একটু ঠাকানি দেন, খুব ভালো মাশাআল্লাহ। এবার তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। এই আওয়াজ হয় না, জোরে আওয়াজ। আরেকবার হবে? ওকে, লেটস ট্রাই अगेन। লিল্লাহি তাকবীর। লাস্ট, লিল্লাহি তাকবীর। এবার হাত তুলে স্লোগান দিবেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, চিরিবন্দরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। আমি আজকে কোরআন থেকে একটি বিষয়ে লেকচার দেওয়ার নিয়ত করেছি এবং এটা এমন একটা বিষয় যে বিষয়টা মুরব্বী, যুবক, মেয়ে, মা, ইটস ইকুয়াল ফর এভরিওয়ান। সবার জন্য সেম টপিক, সবার জন্য বরাবর কথা। এটা এমন কোনো বিষয় নয় যে এটা মুরব্বীদের জন্য উপকার হবে, যুবকদের কোনো কাজে আসবে না। এটা এমন কোনো বিষয় নয় যে যুবকদের কাজে আসবে, মুরব্বীদের কাজে আসবে না। এটা এমন একটা সাবজেক্ট, এটা এমন একটা বিষয় যে বিষয়টা সবার জন্য কাজে দিবে। সকলেই অগ্রিম পড়েন সুবহানাল্লাহ। এবার আমাকে জবাব দেওয়ার পালা। বলেন
মায়েরা আমাকে বলতে হবে না, আপনার মাথায় রাখলেই হবে, আপনারা বলবেন। বলেন, আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তুর নাম ছিল কি? মুরব্বীরাও মাশাআল্লাহ অ্যাক্টিভ আজকে, আমার খুব ভালো লাগলো আপনাদেরকে। আবার বলেন, আলোচনার মূল বিষয়বস্তু কি? সবর। সবরের ক্ষেত্রে অনেক কথা, বাট আমি এতটা কঠিন আপনাদের জন্য করবো না। ইসলাম হচ্ছে সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ সহজ চায়, কঠিন চায় না। আমিও সহজ চাই। আমি প্রথমে একটা এক্সাম্পল দিয়েছিলাম সবরের ক্ষেত্রে, যদি অসুখ বিসুখ হয় দোয়া করে সবর করবেন এক সপ্তাহের উপরে। তিনি কে? রেফারেন্স দিয়েছিলাম আয়াত থেকে, একজন নবীর নাম উল্লেখ করে। নবীর নাম কি যুবকেরা বলেন? উনি বলেছিলেন যে আল্লাহ তুমি কি লোক পাও না, খালি আমারই পাইছো, এটা বলছিলেন। উনি দোয়া করেছিলেন কি করেন নাই? দোয়া করেছেন। আল্লাহ তাকে পরিপূর্ণ সবরের কারণে পরিপূর্ণ শেফায়ে আজলা কামিলা দান করেছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এক নাম্বার। দুই নাম্বার হাদিস থেকে রেফারেন্স দিয়েছিলাম আম্মা জান আয়েশার কথা। ওনাকে ব্লেম দেওয়া হয়েছিল, জেনার ব্লেম। কিসের ব্লেম? জেনা। উনি কি জেনা করেছিলেন? ডান থেকে পায়নি। জেনা করেছিলেন, বাট অপবাদ দেওয়া হয়েছে তাকে। তো তিনি বলেছেন যে আল্লাহ তুমি এত বড় অন্যায় করলে আমার সাথে, আমাকে তুমি শেষ করে দিলা, এটা বলছেন। উনি বলেছেন যে বাবা বুঝলো না, মাও বুঝলো না, আমার স্বামী আমাকে বুঝলো না, এখন আমার একটা সত্তাই আমার সবচেয়ে বড় ভরসার জায়গা। তিনি কে? উনি যখন ধৈর্যশীল হয়ে বসে থাকলেন, বিনিময়ে কি হলো? সবরের ফল। আল্লাহ নিজেই তার চরিত্রকে নিষ্কুলস প্রমাণ করবার জন্য নিজেই কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন সবাই। দুই নাম্বার হাদিস। তিন নাম্বার হাদিস, যাদের বউটো কেউ পায় না, স্বামী পায় না, অনেক কষ্ট, অনেক দুঃখ, তাদের জন্য সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কিনা বলেন যুবকেরা? স্বামী মরে গিয়েছে, ডিভোর্স হয়ে গিয়েছে। উনি বলেছেন যে আল্লাহ সব স্বামী নিয়ে গেল, তুমি এত বড় অন্যায় করলা। বলছে নাকি এটা ভাই? না, আল্লাহ তুমি যা দিবা আমি তাই গ্রহণ করব। এই সবরের বিনিময়ে খাদিজাকে আল্লাহ কাকে স্বামী হিসেবে দান করেছেন? শেষ নবীকে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবং 4 নাম্বার হাদিস বলেছিলেন মা ফাতেমাকে নিয়ে, জবাবের ক্ষেত্রে 3 দিন না খাওয়া, বাট তিনি কোনো অভিযোগ করেন নাই। 3 দিনের বেলায় তিনি গিয়ে দোয়া শিখে এসেছেন, স্বামীও দোয়া শিখে এসেছেন, এবং দোয়া এবং সবরের বিনিময়ে সমস্ত অভাবকে আল্লাহ তাআলা নিমিষেই দূর করেছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার কোন যুবকে এই 4টা ওয়াজের কনসেপ্ট মুখস্থ করবে দায় যাবে ইনশাআল্লাহ? আচ্ছা, আপনারা আসেন আগে, আপনি আসেন, সবাইকে সুযোগ দেওয়া হবে। আসেন, সামনে আসেন। হ্যাঁ, জুব্বাওয়ালা ভাই আগে আসেন। এবার কেউ ডান বাম হলে, আচ্ছা আমি দিব, না পারলে সুযোগ দিয়ে বসে পড়েন। কেউ যেন না যায়, এবার পুরস্কার দেখবো কে নিয়ে যায়। আচ্ছা, এখানে কি হ্যান্ড মাইক আছে? হ্যান্ড মাইক দেওয়া লাগবে একটু ওনাকে। হ্যান্ড মাইকটা, মাইকম্যান কই? এই যে হ্যান্ড মাইক আছে, আমি দেখতে পাচ্ছি। হ্যান্ড মাইক এখানে আছে একটা। হ্যাঁ, একটু ওনাকে দেন, ওই যে জুব্বাওয়ালা ভাইকে দেন। মাশাআল্লাহ। এই আপনারা মরে গেছেন নাকি সবাই বেঁচে আছেন? একটু কাশি দেন সবাই, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সালাম উত্তর নেন না কেন সবাই? আপনি আবার সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও যদি এই নিয়ম বলে দিচ্ছি, ও যদি 2 বার আটকায় 2 বার বলা হবে। যদি সে 2 বারেও না পারে, তাহলে আমরা আরেকজনকে সুযোগ দিব, তার আগে কোনো সুযোগ দেওয়া হবে না। আর হাত তুলেছে 7-8 জন। আমার কাছে টাকা পয়সা নাই ভাই, গরিব মানুষ ভাই, তো একজনকে দেওয়া ট্রাই করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, বলেন আজকে আলোচনার এই যে 1.5 ঘন্টা 1 ঘন্টা আমরা শুনলাম, মূল বিষয়বস্তু ছিল কি? মারহাবা বলেন সবাই। মারহাবা ও উত্তর দিলে মারহাবা বলবেন। এই তোমরা কই যাও? এই মায়ের 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 খাবা, মায়ের মায়ের। বসো বসো বসো। এই এদিকে এদিকে এদিকে, না না না, খবরটা বিশৃঙ্খলা হবে না। এই চুপ করুন। আমি আবার বলছি, বলেন আলোচনার মূল বিষয়বস্তু কি ভাই? মারহাবা বলেন সবাই আপনারা। আচ্ছা, ধৈর্যের ক্ষেত্রে আমি প্রথমে একটা রেফারেন্স দিয়েছিলাম একজন নবীকে নিয়ে। নবীর নাম ছিল কি? মারহাবা বলেন সবাই। আইয়ুব আলাইহিস এর বিনিময়ে আল্লাহ তাকে রোগ মাফ করে দিয়েছেন। মারহাবা বলেন সবাই। একটা কিন্তু শেষ। মাশাআল্লাহ, তুমি কিন্তু পাস করে ভাবছা খুব ভালো, টাকা পয়সা লস যাবে আমি মোটামুটি কনফিডেন্ট। হ্যাঁ, টাকা পয়সা আছে সময়, হাসি কেন আছে টাকা পয়সা। এবার বলো, कहाँ जा रहे हो यार तुम लोग, बैठ जाओ, सेट जाओ, যাও না, খবরদার। 2 নম্বর হাদিস ছিল আম্মা জান আয়েশাকে নিয়ে। ওনাকে নিয়ে কি দেওয়া হয়েছিল? ওনাকে নিয়ে জিনার অপবাদ দেওয়া হয়েছিল। এবং সর্বশেষ তিনি কি করেছিলেন? সর্বশেষ বলেছিল যে আমার স্বামী আমার কাছ থেকে ইয়া করছে, আমার বাবা আমার কাছে ইয়া করছে,
আমি আল্লাহর কাছে একমাত্র ধৈর্য ধারণ করলাম। ধৈর্যের আল্লাহ দেওয়ার জন্য আয়াত নাযিল করছে। ধৈর্যের বিনিময়টা একটু ভালো করে বলো, বিনিময়টা কি ছিল? ধৈর্যের বিনিময় তিনি যে পবিত্র, আল্লাহ তাআলা একটা প্রাণী পরিষ্কার করে দিয়েছেন। মারহাবা বলেন সবাই, মাশাআল্লাহ। দুইটা শেষ। 3 নাম্বার হাদিসটা বলো, যেখানে আমি ধৈর্যের পরিচয় দিয়েছি জীবন সঙ্গী বা লাইফ পার্টনার পাওয়ার ক্ষেত্রে। একটু বলো দেখি যুবক ভাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারহাবা বলেন সবাই, আপনারা মারহাবা বলেন। তিনজন স্বামী মারা গিয়েছিলেন। হ্যাঁ, তিনি আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমার তিনজন স্বামী মারা গিয়েছে, আমি তোমার কাছে কোনো অভিযোগ করি না, আমি একমাত্র তোমার উপরে ধৈর্য ধারণ করলাম এবং তুমি আমাকে উত্তম জীবন সঙ্গী দান করো। এর বিনিময়ে কি হয়েছিল? তিনি আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী হিসেবে পেয়েছেন। মারহাবা বলেন সবাই। অনেকটাই ভাই পেরে গিয়েছে, আর কোনো আমার আশা ভরসা নাই, পেরে যাবে না। সর্বশেষ হাদিস ছিল মা ফাতেমাকে নিয়ে। এটা একটু বলো দেখি, এটা কিন্তু সবরটা কি ছিল এখানে? হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসারে অনেক অভাব ছিল। তিনি সর্বত রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠালেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাই দিলেন। হ্যাঁ, যাও তিনি আমার কাছ থেকে কিছু নিয়ে আসো। রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমাকে আমি 5টা বকরি দেব, আর 5টা তোমার জন্য 5টা, তুমি 5টা বকরি নিবা নাকি 5টা দোয়া নিবা? হ্যাঁ, রাসূলুল্লাহ আলাইহি সাল্লামকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমি 5টা দোয়া নেব। মাশাআল্লাহ, মারহাবা বলেন সবাই। তারপরে কিন্তু আর একটু বাকি আছে, আর একটু বাকি আছে, ওটা বলো। মানে 5টা হলো, 5টা দোয়া হলো ইয়া আউয়াল আখিরিন। না, দোয়া বলতে হবে না, দোয়া বলতে হবে না, তারপরে বলো হাদিসের অংশটা। তারপর তো আলী নিজে আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আসলেন। আসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার বকরির সংখ্যাটা বাড়িয়ে দিলেন, 10,000-এর কথা বললেন। হ্যাঁ, মারহাবা, 10,000-এর কথা বললেন এবং 5টা দোয়ার কথা বললেন। তিনি 5টা দোয়া নিলেন। মারহাবা বলেন আপনারা সবাই। এখন এই যে দোয়া এবং সবর করে তারা বাসায় ফিরে আসলো, এর সবরের বিনিময়ে কিছু, এটা বলে শেষ বলো। দোয়া এবং সবরের বিনিময় তিনি আল্লাহ খুবই সহজ, খুবই সহজ। আগে ছিল অভাব, এই সবরের বিনিময়ে কি হয়েছে বলো। সবরের বিনিময় তাছাড়া অভাব অনটন দূর হয়ে গেছে। মারহাবা বলেন সবাই। আচ্ছা, ওই পাশ দিয়ে উঠে আসো, উঠে আসো। ওই পাশ দিয়ে না, এই পাশ দিয়ে? কোন পাশ দিয়ে উঠবে? কোন পাশ দিয়ে? ওই পাশ দিয়ে। তোমরা কেউ যাবা না, কেউ যাবা না, আমি পুরস্কার দেই, তোমরা দেখে তারপরে যাবা ইনশাআল্লাহ। মা বোনেরা ঠিক তো পুরো সমাজটাই ঠিক হয়ে যাবে। যদি একজন মেয়ের চরিত্র নষ্ট হয়ে যায়, পোশাক নষ্ট হয়, পুরো যুব সমাজ নষ্ট হয়ে যাবে। আমি এই কথাগুলো একটু বেশি বলি, কেন বলি? আমি বলি অনেকের একটু আপত্তি থাকে আমার প্রতি, হুজুর যুবকদেরকে নিয়ে এত বেশি কথা আপনি কেন বলেন? আমি বলি 2টা কারণ। এক, যতদিন পর্যন্ত যুবকরা তাফসীর প্রোগ্রামে আসবে, বাংলাদেশে কনসার্ট বন্ধ হয়ে যাবে, নাচ গান বন্ধ হয়ে যাবে। 2 নাম্বার কারণ, আমি যুবকদেরকে বেশি কথা বলি এই জন্য, কারণ এই পৃথিবীতে যত ইসলামের রাজকান হয়েছে সব যুবকদের দ্বারা বিপ্লব তৈরি হয়েছে, ঠিক কিনা? এজন্য আমি যুবকদেরকে একটু বেশি ভালোবাসি, একটু বেশি কথা বলি। তো যুবকরা কি আমাকে আপনারা সবাই চেনে না? যারা আসছেন আমাকে ফেসবুকে, ইউটিউবে দেখছেন নাকি আপনারা সবাই? আচ্ছা, মাশাআল্লাহ। কারেন্ট আসছে? আচ্ছা, বন্ধ হয়ে আবার ওপেন হবে, ঠিক আছে, সমস্যা নেই। আমি আমার যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা যুবককে অমরের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। বন্ধ করে হয়ে গেছে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। কারেন্ট এমন হয় ছিল না, তাই না? কারেন্ট এখন এসেছে। তো আপনাদের যারা কারেন্ট কমিটি আছে, এদের বোঝা উচিত পুরো বছরে একটা দিন তাফসীর প্রোগ্রাম হবে, তাও যদি কারেন্টটা নেয়, এটা সহ্য করা যায় না, ঠিক আছে না যুবক ভাইয়েরা? পুরো বছরে একটা দিন প্রোগ্রাম, তাও যদি কারেন্ট নিয়ে নেয়, সমস্যা এটা। এরপরে যখন প্রোগ্রাম করবেন বলে দিবেন যে আমাদের প্রোগ্রাম হবে পুরো বছর কারেন্ট না, কোনো সমস্যা নাই, বাট ওই দিন কোনো কারেন্ট নেওয়া যাবে না, ঠিক আছে না যুবক ভাইয়েরা? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, পড়া আমিন। দেন সাউন্ডটা দেন, আমি কথা শুরু করি ইনশাআল্লাহ। সমস্যা নেই, সব হয়ে যাবে ইনশাআল্লাহ। চা দিছে কে রে? একেবারে এক বালতি চা দিয়েছে আমাকে। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, কমাই দিলে হবে। ভাই হয়েছে? অন হয়েছে? হ্যাঁ, এই তো অন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ। ভাই সর্বোচ্চটুকু আপনার বেস বাড়াবেন, ঠিক আছে? সাউন্ড খুব সুন্দর আছে। এবার আমরা 3টা তাকবীর দিব। সেলফি ওয়ালারা, সেলফি ওয়ালারা, এই যুবকদের ঠেলাঠেলিতে আমার জীবন শেষ। এমন একটা ধাক্কা মারে সেলফি তোলার জন্য, আমার জুব্বা যায় একদিকে, কোটি যায় একদিকে, আমি যাই একদিকে।
না না, সেলফি তোলার জন্য মাহফিল দেওয়া হয় নাই। মাহফিল দেওয়া হয়েছে কোরআন থেকে, হাদিস থেকে কথা হবে এবং সে অনুযায়ী আমাদের জীবনটা চলবে। ঠিক কিনা বলেন যুবকেরা? সেলফি তুইলেন ভাই আমি যখন নামবো তখন, প্লিজ এখন না। এখন আমরা ওয়াজ শুনবো, পুরো বছরে একটা দিন প্রোগ্রাম, যদি মন ভরে 1 ঘন্টা ওয়াজ শুনতে না পারি আজকের মাহফিল কিন্তু সফল হবে না। ঠিক আছে না? তো একটা তাকবীর দিব, তারপরে আমি আমার 3টা প্রেম কই থেকে পাইলি? দেখবেন মাঝে মাঝে আমরা এমন কিছু শুনি যে আমরা নিজেরাই জানি না। তো অপবাদ, এটা হচ্ছে অপবাদের ঘটনা। হাদিসটা ভালো করে শুনুন। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে ফিরে আসছিলেন, ঘুরতে গিয়েছিলেন, ঘোরা থেকে ফিরে আসছিলেন। হঠাৎ করে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উট থেকে নামলেন। উট, এখন চলে বাস, এখন আছে কার, এখন আছে বাইক। তৎকালীন সময় ছিল 2টা জিনিস, এক হচ্ছে ঘোড়া আর একটা উট। তো উটের উপরে ছিল একটা হাউদাজ, এটা হচ্ছে আরবি শব্দটা, বাংলা হচ্ছে পালকি। এটা নাম কি? আগের যুগে বিয়ে হতো কিসে চড়ে? পালকিতে চড়ে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পালকিতে ছিলেন, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য পালকি থেকে নেমেছেন। যখন নেমে গিয়েছেন, যখন ফিরে আসবে তখন দেখছেন যে একটা গলায় লকেট ছিল, লকেটটা নাই। তিনি আবার গিয়েছেন লকেট খুঁজবার জন্য। লকেট খুঁজতে খুঁজতে এত দেরি হয়ে গিয়েছে যে পুরো কাফেলা আবার ফিরে চলে গিয়েছে। এখন বলবেন হুজুর, যারা উট টানছিল তারা তো অবশ্যই বুঝবে, কারণ একটা মানুষ উঠলে উঠের যে বোঝা এটা হালকা হয় না ভারী হয়। এর ব্যাখ্যা হচ্ছে এই যে আয়েশা অনেক চিকন ছিলেন, স্লিম ছিলেন, ফলে উঠে উঠলেও আহামরি বোঝা যেত না। তো সাহাবা একরাম মনে করছে অবশ্যই উঠে গিয়েছে, তারা ফিরে আসছে। তো আয়েশা যখন ফিরে এসেছে দেখছে উট নাই, কাফেলা আর নেই, তখন তিনি ভাবলেন যে আমি এখানে অপেক্ষা করি, একটু পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই একজন লোক পাঠাবেন আমাকে নেওয়ার জন্য। তো একটু পরে একজন লোক, যার নাম ছিল সফওয়ান ইবনে মুআত্তাল, সফওয়ান ইবনে মুআত্তাল, তিনি আসলেন। দেখলেন যে মরুভূমির মাঝখানে একজন মেয়ে কাপড় মুড়িতে শুয়ে আছেন। যখনই তিনি মুখ খুলেছেন, কাপড় হটিয়েছেন, তিনি বুঝতে পারেন এটা হচ্ছে নবীজির একমাত্র কুমারী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতে শুরু করলেন, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। এটা কি হয়ে গেল? মরুভূমির মাঝখানে আপনি শুয়ে আছেন, কোনো কথা বললেন না, চুপচাপ উটের পিঠে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসলেন। তিনি নিজে হাত দিয়ে ধরে 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 তিনাকে ফিরিয়ে নিয়ে আসলেন। এদিকে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল শুরু করে দিল অপবাদ, গোটা আরবে ছড়িয়ে দিল যে মুহাম্মদের স্ত্রী আয়েশা অমক ছেলের সাথে, তার নাম সফওয়ান ইবনে মুআত্তাল, জেনা করে বাসায় ফিরে এসেছে। নাউজুবিল্লাহ পড়লেন না? অপবাদ, কত পুত পবিত্র নারীকে অপবাদ দিয়েছেন, চিন্তা করতে পারেন? এই হাদিসটা আমি জানতাম না, রিসেন্টলি আমি খুব ভালো করে পড়েছি হাদিসটা নিয়ে। তো কি হয় বলবো, হাদিসটা অনেক কষ্টের হাদিস এবং অনেক শিক্ষা আছে হাদিসে। কিন্তু যার ব্যাপারে এত বড় অপবাদ সে জানেই না, তার নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানেই না। এই রুমরটা ছড়াতে ছড়াতে পুরো আরবটা গুরুগম্ভীর হয়ে গেল, মারাত্মক একটা অবস্থা তৈরি হয়ে গেল। এমন একটা অবস্থা হয়ে গেল যা আয়েশার আত্মীয় স্বজনরাও এটা বিশ্বাস করতে শুরু করলো। নাউজুবিল্লাহ পড়লেন না? ইস, এই জন্য প্রিয় ভাইয়েরা একটা কথা মনে রাখবেন, রক্তের মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। পৃথিবীতে সবচেয়ে মানুষ প্রতারিত হয় রক্তের মানুষের দ্বারা। এজন্য আমি সবসময় বলি, পর মানুষের কষ্ট নিয়ে ভাবার সময় আমার কাছে নাই, কারণ আমার রক্তের মানুষ আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে তার কাছে পর মানুষের কষ্ট কোনো দাম আমার কাছে নাই। ঠিক কিনা যুবক ভাইয়েরা? মানুষ রক্তের মানুষের দ্বারা সবচেয়ে বেশি কষ্ট পায়। তো দেখেন, নবীজি এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল, নবীজি নিজে আয়েশার কাছে আসলেন, আয়েশা তুমি যদি ভুল কিছু করে থাকো তুমি তওবা করে নাও। এইটা শুনে আয়েশার মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আহা,
নবীজি আমাকে ভুল বুঝলেন, নবীজি আমাকে তওবা করতে বলছেন, আমি তো ভুলই করিনি, আমি তওবা কিসের জন্য করবো এখান থেকে? আয়েশা অসহায়। নবীজি বসে আছেন, আবু বকর বসে আছে। আব্বাজান একটু বলেন না নবীজিকে, আমি তো এই কাজ করি নাই, আম্মাজান একটু বোঝান না। বলছে আমরা কি বোঝাবো, আমাদের বলার কিছু নাই। তার মানে বোঝা গেল অপবাদ বড় মারাত্মক খারাপ জিনিস। তবে একটা কথা মাথায় রাখবেন, দুটি কথা মাথায় রাখবেন। যে বলেন কয়টা? এটা বড় মারাত্মক কথা। আগে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাইন্ডসেট ফ্রেশ করে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এক নাম্বার কথা হচ্ছে, কখনো মানুষের কাছে নিজেকে আহামরি ব্যাখ্যা দিবেন না। মনে রাখবেন, যে আপনাকে ভালোবাসে তাকে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই, সে আপনার চোখ দেখলেই ব্যাখ্যা বুঝে যাবে। আর যে আপনাকে ভালোবাসে না, তাকে আপনি ইতিহাস এবং রচনা গ্রন্থ লিখে ব্যাখ্যা দিলেও সে আপনাকে বুঝবে না, কারণ সে আপনাকে ভালোবাসে না। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, যখন আপনাকে কেউ ছেড়ে চলে যাবে, তাকে সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় দিবেন আর বলবেন একটা কথা, তুমি যদি আমাকে পছন্দ না করো, তুমি যদি আমার সঙ্গে থাকতে না চাও, আমিও তোমার সঙ্গে থাকতে রাজি নই। এর কারণ, যে থাকতে চায় সে থাকার কারণ খুঁজে বের করে, আর যে যেতে চায় সে যাওয়ার জন্য হাজারটা কারণ খুঁজে বের করে। যে আমি সেদিকে একটা কথা শুনছিলাম, মারাত্মক কথা, जो मेरा नहीं मैं भी उसका नहीं, अगर आप मेरा होना नहीं चाहते तो मैं भी आपका होना नहीं चाहता। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? থাকতে চাইলে থাকো, না থাকতে চাইলে সালাম আলবিদা। কাউকে ধরে রাখবেন না। মনে রাখবেন, ব্যক্তিত্ববোধ যার আছে সে কখনো হাত ধরে কাউকে ধরে রাখে না, বরং সে বলে যে আমার, সে তো আমারই থাকবে, তাকে বোঝাবার কোনো প্রয়োজন হবে না। যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? তো আয়েশা বুঝে গেলেন যে ব্যাখ্যা করে কোনো লাভ নাই। আল্লাহ যদি আমাকে সঠিক জানে, দুনিয়ার কে কি ভাবলো আই ডোন্ট কেয়ার, দেখার সময় নেই। যেই ভরসা সেই কাজ, যেই ভরসা সেই কাজ। এবার আয়েশার চরিত্রকে পবিত্র করবার জন্য আল্লাহ তাআলা নিজেই কোন আয়াতকে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম। আল্লাহ বললেন, মুমিনরা শোনো, তোমাদের ভিতর থেকে একটা দল আয়েশার ব্যাপারে মিথ্যা অপবাদ নিয়ে আসছে। লা তাহসাবুহু শাররাল লাকুম, তোমরা এটাকে সব দিক থেকে খারাপ মনে করে ফেলো না। বাল হুয়া খায়রুল লাকুম, বরং এখানে একটা কল্যাণ আছে। কল্যাণটা কি? মিথ্যা অপবাদ দিয়েছে বিধায় তো আয়েশার ব্যাপারে আয়াত নাজিল করেছে একজন, তিনি কে? অপবাদ না দিলে আয়াত কি নাজিল হতো? কথা বোঝেন না? অপবাদ না দিলে আয়াত কি নাজিল হতো? ইন এ সেন্স এখানে একটা গুড সাইড আছে, পজিটিভ সাইড আছে, যে আল্লাহ নিজেই আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলছেন, শোনো, উসবাতুম মিনকুম, তোমাদের মাঝে একটা দল মিথ্যা অপবাদ নিয়ে এসেছে। লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম, এটা সব দিক থেকে খারাপ নয়, এটা কিছু দিক থেকে ভালো আছে। লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইথম, যার যেই পরিমাণ গুনাহ করা দরকার ছিল সে সেই পরিমাণ করে ফেলেছে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আলীম, এবং যেই ব্যক্তি রুমরটাকে ছড়াতে সবচেয়ে বেশি কাজ করেছে তার জন্য কিয়ামতের কঠিন ময়দানে আযাবকে তৈরি করে রেখেছে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আয়াত নাজিল হওয়ার পরে নবীজি অনেক খুশি হলেন। শেষের দিকে আছি, এটাই আমার শেষের কথা। তো এবার আবু বকর বলছে, আম্মাজান যাও, নবীর কাছে গিয়ে শুকরিয়া আদায় করো যে আয়াত নাজিল হয়েছে। এবার একটা কথা শোনো, আয়েশা বলছে, কেন নবীর কাছে কেন শুকরিয়া আদায় করব? আমাকে আমার যে রব পুত পবিত্র করেছেন, আমাকে কলসমুক্ত করেছেন, আমি সেই রবের দরবারে সিজদা আদায় করব। সুবহানাল্লাহ পড়া। এজন্য যখন কি অপবাদ দিবে, হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা করবেন একজনকে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নিষ্কুলুষ, তিনি ছিলেন পুত পবিত্রা, তার চরিত্রে কোনো কালেমা লেপন করার সুযোগ নেই। তো তিনি কবে মারা যান? হাদিসে এসেছে তিনি মারা গিয়েছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। হিজরি সন হচ্ছে 58 হিজরি। বলেন কত হিজরি?
তিনি মারা যান হচ্ছে 17 রমাজান। কত রমাজান? আরো জোরে, কত রমাজান? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। একজন নারীর জীবন সম্পর্কে বেসিক নলেজ হচ্ছে এইগুলো। কবে জন্মগ্রহণ করেছে, তার চরিত্র কেমন ছিল, আব্বা আম্মা কে ছিল, তার জন্ম কবে, মৃত্যু কবে, এটা জানার দরকারটা আছে না নাই? শাসন আমল হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 58 হিজরি, কত হিজরি? জয় বলেন, কত হিজরি? যেই দিনে মারা যান দিনটা হচ্ছে রমাজান মাসের 17 রমাজান। কত রমাজান? আর বয়স ছিল 68। ওয়াজের মূল বিষয়বস্তু ফিরে যাবে ইনশাআল্লাহ। তো তাকবীর দিতে হলে একটু গলা ঠিকঠাক করতে হবে। একটু সবাই আমার সঙ্গে হ্যাঁ, এই তো গুড, ভেরি গুড। তবে অনেকে কাশি দেয় না, গলাটা ঠিকঠাক থাকলে তাকবীর দিয়ে ভালো লাগবে। গলাটা একটু ফাঁকানি দেন, খুব ভালো, মাশাআল্লাহ। এবার তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। এই আওয়াজ হয় না, জোরে ভালো লাগবে। আরেকবার হবে? ওকে, লেটস ট্রাই अगेन। লিল্লাহি তাকবীর, লাস্ট, লিল্লাহি তাকবীর। এবার হাত তুলে স্লোগান দিবেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, চিরিবন্দরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়ুন আমিন। আমি আজকে কোরআন থেকে একটি বিষয়ে লেকচার দেওয়ার নিয়ত করেছি, এবং এটা এমন একটা বিষয় যে বিষয়টা মুরব্বী, যুবক, মেয়ে, মা, ইটস ইকুয়াল ফর এভরিওয়ান। সবার জন্য সেম টপিক, সবার জন্য বরাবর কথা। এটা এমন কোনো বিষয় নয় যে এটা মুরব্বীদের জন্য উপকার হবে, যুবকদের কোনো কাজে আসবে না। এটা এমন কোনো বিষয় নয় যে যুবকদের কাজে আসবে, মুরব্বীদের কাজে আসবে না। এটা এমন একটা সাবজেক্ট, এটা এমন একটা বিষয় যে বিষয়টা সবার জন্য কাজে দিবে। সকলেই অগ্রিম পড়েন সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে ধৈর্য বা সবর। আমাকে বলতে হবে সবাই, ধৈর্য বা সবর। ধৈর্য মানে সবাই বোঝেন না আপনারা সবাই? সবর, এটা হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। মাথায় রাখবেন, জীবনে যত মানুষ সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল সবর এবং ধৈর্যের মতো হাতিয়ার। ঠিক কিনা বলেন? সবর, ধৈর্য। এই ধৈর্য এমন একটা গুণ যে এটাকে বিলং করেছে, তার সফলতা কেউ আটকাতে পারে নাই। আর যে অস্থির হয়ে গিয়েছে, ধৈর্যশীল হয় নাই, তার অসফলতা কেউ আটকে রাখতে পারে না। ঠিক আছে না যুবক ভাইরা? ধৈর্য হচ্ছে জীবনের সবচেয়ে দামি, একদম বড় সম্পদ। এর চাইতে বড় সম্পদ পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। বাংলাদেশের যত যুবক আছে, many of us lose focus because they don't have patient personality. অনেক যুবক দেখবেন অস্থির টাইপের, কি করে কিছুই বোঝে না, ও যে বোঝে না তাও বোঝে না। এরকম যুবক আছে না নাই? বলেন আছে না? আছে না? আছে না? অনেক যুবক দেখবেন 25 বছর বয়স, 30 বছর বয়স, এই কিরে তুই কি হবি তোর জীবনে? আমি জানি না ভাই, আমি কি হবো আমি জানি না। এই বয়সে যে তার স্বপ্নকে ঠিক করতে পারে না, তার বৃদ্ধ বয়সে লাথি গোতা খেয়ে বড় হতে হয়। কথা শুনতে একটু তিতা লাগবে, বাট কথাই বাস্তবটাই বলবো আপনাকে। যার 20 বছর থেকে 25 বছর জীবনে ক্যারিয়ারটা সে সুন্দর করতে পারে, তার পুরো জীবনটা সুন্দর হয়ে যায়। আর যে এই যৌবন বয়সে প্রেম, প্রীতি, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড রিলেশনশিপ করতে করতে জীবন নষ্ট করে, তার পুরো ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যায়। আর তোমরা যারা এই ধৈর্যশীল হওয়া বাদ দিয়ে মেয়েদের পেছনে ঘুরে বেড়াও, চাকরি নাই, বাকরি নাই, কাজ কাম নাই, ছাকা খাওয়ার জন্য একদম রেডি হয়ে থাকবে। এমন ছাকা খাবা তুমি বেকা হয়ে যাবা। ঠিক কিনা বলো যুবকেরা? আর বোনেরা অনেকেই আমার ওই সামনে আছে, এখানে কি কোনো প্রজেক্টর আছে? নাই, হয়তো আমার সাউন্ড যাচ্ছে না সাউন্ড। এটা বোনদেরকে একটা কথাই বলবো, বোনরা কিন্তু খুবই চালাক, মেয়েরা খুবই চালাক, জাতে মাতাল তালে যে। যখন তোমার সাথে রিলেশনশিপ করবে, ডাজন্ট ম্যাটার whether you have money or not, টাকা আছে কিনা দেখবে না প্রেমের সময়।
বাট যখন বিয়ের টাইম আসবে মেয়ে কিন্তু টাকলা হলেও টাকাওয়ালাকেও বিয়ে করবে, ঠিক না? এই জন্য সময় থাকতে নিজের যৌবনকে মূল্যায়ন করো। হাদিসে এসেছে যৌবনের মূল্যায়ন করতে হবে, অবসর সময়কে মূল্যায়ন করতে হবে ব্যস্ত হওয়ার আগে। অতএব সময় যা আছে করার এটাই হচ্ছে সঠিক সময়। এই সময়ে যার জীবনটা সুন্দর তার আগামী ভবিষ্যৎ সুন্দর হবে, ঠিক না বলেন? তাহলে জীবনে যত যাই করতে চান একটা গুণ লাগবে, সেই গুণটাই হচ্ছে আলোচনার মূল টপিক। সবাইকে আমি জিজ্ঞেস করছি আলোচনার মূল বিষয়বস্তুটা কি? না সাউন্ড খুবই মোরা আপনাদের, বুঝলাম না, বলেন আবার, আলোচনার মূল বিষয়বস্তু কি? এই যে আমার মানি ব্যাগ, আমি ওয়াজ শুরু করলাম, আমি প্রায় সময় পুরস্কার দেই, আপনারা জানেন হয়তো বা যুবক ভাইয়েরা। আমি ওয়াজ শুরু করছি, প্রত্যেকটা হাদিস বলবো, আয়াত বলবো। যে যুবক কনসেপ্টটা মোটামুটি মুখস্থ করতে পারবে, শেষে গিয়ে শোনাতে পারবে, তার জন্য আমার পক্ষ থেকে আজকে একটা স্পেশাল পুরস্কার থাকবে। নেবেন তো ইনশাআল্লাহ? দেখবো আজকের ওয়াজকে পরিপূর্ণ মুখস্থ করতে পারে। সবর কাকে বলা হয়? ধৈর্য এমন একটা তীর যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না। ধৈর্যকে আল্লাহ তাআলা এমন একটা দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না। এই সবরকে আল্লাহ তাআলা এমন এক বিজয়ী সৈনিক দান করেছেন যা কখনো পরাজিত হয় না। ধৈর্য এবং সফলতাটা হচ্ছে দুইজন সহোদর ভাইয়ের মতো। যে ধৈর্যশীল হবে তার সফলতা আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, পড়লাম তো সবাই? আচ্ছা, এখানে ডানে বামে হাজার হাজার যুবক তোমরা, আচ্ছা বলো তো একটা কথা মন থেকে, আমাকে সবাই মন থেকে বলবা, যদি আমার কথা ঠিকঠাক থাকে তাহলে। আমাদের জীবনে দুঃখ কষ্ট আছে না? মাঝে মাঝে মন খারাপ হয় না? মাঝে মাঝে মন ভেঙে যায় না? যখন তুমি দেখো যে তোমার কাছে সাইকেল নাই আর তোমার বন্ধু R15 চালায়, মনটা অটোমেটিক ভেঙে যায়, এন্ড ইটস ভেরি নরমাল। তুমি যখন দেখো তোমার কাছে নোকিয়া ফোন আর তোমার বন্ধু দেখছো আইফোন 15 Pro Max চালাচ্ছে, দিলটা এমনিতেই ভেঙে যায়। তাই মাথায় রেখো, কোনো মানুষকে কখনো তার গাড়ি দিয়ে তার সুখকে জাস্টিফাই করা যায় না। কোনো মানুষকে তার বাড়ি দিয়ে তার সুখকে জাস্টিফাই করা যায় না। একজন মানুষের বেতন 10 লাখ হতে পারে, তার বইয়ের মেকআপ বিল যায় মাসে 3 লাখ টাকা, তার ছেলে গাঞ্জা খেয়ে উড়ায় 9 লাখ টাকা। আমাদের টাকা পয়সা কম হতে পারে, ম্যাক্সিমাম পিপল মাশাআল্লাহ উই বিলং মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা। বাট আমরা যদি শুকরগুজার হতে পারি, ধৈর্যশীল হতে পারি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আমার যেই বান্দা ধৈর্যশীল হবে, ধৈর্যের গুণ যা অর্জন করবে, শুকরিয়া আদায় করবে, তার গুণ যদি এক গুণ হয়, তার নিয়ামত যদি 1 গুণ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার নিয়ামতকে ডবল করে তাকে দান করে দেব। সুবহানাল্লাহ। I will increase your ni'mah whatever you have, যা আছে ডবল করে দিব। আর যদি বলো যে আমার বন্ধুর আইফোন, আমার কাছে ভিভো, আমার কাছে সামান্য একটা স্যামসং ফোন, আল্লাহ বলতো যা আছে আরো কমায় দিব। অতএব whatever you have, you have to be happy with that. যা আছে আল্লাহ তুমি যা দিয়েছো আমি খুশি। বলেন সবাই, আল্লাহ তুমি যা দিয়েছো তাতেই আমি খুশি। এটা যে বলতে পারে, এখানে আলেম ওলামা বসে আছে, আমি একটা কথা বানাই বলছি না, যে শুকরগুজার হবে তার যদি একটা বাড়িও হয়, আল্লাহ তাকে ডবল বাড়ি বানানোর ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। সবর লাগবে, ধৈর্য। শীতকাল আসলে মাঝে মাঝে আমাদের নাক বন্ধ হয়ে যায়, এটাকে আমরা বলি সর্দি, নাকি আপনার কি কন? সর্দি। দেখবেন যে মাঝে মাঝে এক নাকে নিঃশ্বাস বের হয় আর এক নাক একদম বন্ধ। তো অনেক লোক দেখবেন অসুস্থ হয়ে গেলে বলে, আল্লাহ কি আর কাউরে পায় না, খালি আমারই পায়। আছে না? আছে না? মাঝে মাঝে তোমার বন্ধু বলবে, ভাই বন্ধু কেমন আছিস রে? আর বলিস না, সব দুঃখ আমার কপালেই, দোস্ত আমার কোনো সুখ নাই। এটা হচ্ছে স্পষ্ট বেঈমানি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। আর এই অন্যায় সবচাইতে বেশি করে হচ্ছে মেয়েরা। মেয়েদের অভিযোগের কোনো শেষ নাই। আসতে ঠিক বলুন কেন আপনারা? মেয়েদের দেখবেন কোনো অভিযোগের শেষ নাই। স্বামী একজনকে দিয়েছে, একজনের স্বামী আইফোন, তারটা একটু স্যামসংই, বলবে এটা কোনো স্বামী হইল, অমুকের স্বামী আইফোন দিচ্ছে আমার কিছুই নাই। এরকম প্রেসার দিতে দিতে অনেক স্বামী হার্ট স্ট্রোক করে পড়ে যায়। আমার বোনেরা প্লিজ শুকরগুজার হবেন, ধৈর্যশীল হবেন। অসুখে বিসুখে আমরা ধৈর্য ধারণ করবো। একজনকে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে?
এবার আমি রেফারেন্স দেওয়া শুরু করছি, একদম আয়াত থেকে রেফারেন্স দিচ্ছি, তবে প্রশ্ন করছি, প্রশ্নগুলো বুঝে উত্তর দিবেন। একজন নবী যিনি কোন রেওয়ায়াতে 12 বছর, কোন রেওয়ায়াতে 18 বছর লম্বা সময় তিনি হি ওয়াজ সিক, অসুস্থ ছিলেন। মাশাআল্লাহ, নাম ছিল কি বলেন দেখি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একটা প্রশ্ন, উনি যখন এত লম্বা সময় অসুস্থ ছিলেন তখন তিনি আল্লাহকে বলেছেন যে আল্লাহ তুমি কি লোক পাও না আমারই পাও, এটা বলছিলেন? বলেন না, কি বলেছেন? কোরআনে আল্লাহ তাআলা এটাও মেনশন করেছেন। সূরাতুল আম্বিয়া আল্লাহ তাআলা বলছেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আয-যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দীর্ঘ লম্বা সময় অসুস্থ ছিলেন, যখন তার প্রত্যেকটা দেহের অঙ্গ প্রত্যঙ্গে পচন তৈরি হয়েছে, সে একটা কোনো অবজেকশন পেশ করে নাই, অভিযোগ নাই, যখনই তার জিহ্বাটা নষ্ট হয়ে যাচ্ছে, পোকা মাকড় লেগে নষ্ট হয়ে যাবে, তখন সে আল্লাহকে বলছে আল্লাহ সব শেষ, আই ডোন্ট হ্যাভ। উনি হাজুর শয়তানও বলতে পারবে না, এমন কি যে পড়লো আল্লাহই জানে। বলছে 100 বার সুবহানাল্লাহ পড়েছে, কিসের সুবহানাল্লাহ? 100 বার সুবহানাল্লাহ পড়তে 10 সেকেন্ড লাগে নাকি? ফাইজলাই পাইছেন আপনি। দোয়া করবেন, দোয়ার মধ্যে যেমনটা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, আল্লাহ তুমি না রহমান আর আমি না কষ্টে আছি। যখন এই দোয়াটা করেছে, আল্লাহর দোয়াটা এত ভালো লাগছে, আল্লাহ সঙ্গে সঙ্গে আইয়ুবকে পরিপূর্ণ শেফায়ে আজলা কামেলা দান করে দিয়েছে। এজন্য অসুখে বিসুখে ধৈর্যহীন হবেন না, ধৈর্যশীল হবেন। একদিন আমি বাসায় ছিলাম, হঠাৎ করে একটা কল আসলো। তখন আমি এত ফেমাস না, এত ফ্যান ফলোয়ার্স আমার তখন ছিল না। আই ওয়াজ ভেরি নর্মাল ম্যান। এটা মেবি ইট হ্যাজ বিন 3 ইয়ার্স, 3 বছর আগের কথা বলছি। কল ধরলাম, তো কল ধরে দেখছি একজন মহিলা কল দিয়েছে, কল দিয়ে কান্নাকাটি, মানে আমার মায়ের বয়সের জন্য মহিলা। তা আমি তো এমনিতেও ভীতু মানুষ, আরো ভয় পেয়ে যে কান্নাকাটি করে কেন, কি সমস্যা? পরে বলছে হুজুর আমার ক্যান্সার ধরা পড়েছে এবং ক্যান্সারের জন্য ডক্টর আমাকে বলেছে যে আমি আর তো এটা শুনে আই ওয়াজ ভেরি ইমোশনাল, যে মারা যাবে মেয়েটা, মহিলাটা, বড্ড কষ্ট লাগছে আমার। তো বললাম আম্মা জান একটু ধৈর্যশীল হন, মাথায় রাখবেন ডাক্তার যা বলে, ডক্টর এটা জাস্ট একটা আইডিয়া নিয়ে বলে, কিন্তু মাথায় রাখবেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন জীবনও আমি দিয়েছি, মরণও দিবে একজন, তিনি কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, হি ইজ কেপেবল টু ডু এনিথিং ইন দিস ওয়ার্ল্ড এন্ড দ্য নেক্সট। আল্লাহ যা চাই তাই করতে পারে। আপনি একটু ধৈর্যশীল হন, একটু দোয়া করেন, এটা দোয়া করেন যেমনটা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। আমি আপনাকে সত্য কথা বলছি, পরে আমি খবর পেয়েছি সেই মেয়েটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। একদম সত্য কথা বলি। তো যুবক ভাইরা দেখবা জীবনে অনেক সময় খারাপ সময় আসবে, বাট আমি একটা উর্দু কথা প্রায় বলি, তারিক জামিয়া থেকে শুনেছিলাম আমি এটা। তারিক জামিয়ার নাম শুনছেন আপনারা সবাই? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। উনি বারবার বলেন वक्त हमेशा एक नहीं होता, वक्त कभी बुरा भी होता है, कभी अच्छा भी होता है, और ये वक्त कभी कभी बदलता भी है। আমি আসিফের কথা আমি যদি বলি, এক সময় আমি, হুজুর ভালো বুঝবে আমার কথা, আমি একজন খতিব ছিলাম, আমার বেতন ছিল মাত্র 3000 টাকা। কয় হাজার টাকা? 3000 টাকা। আজকে আমার ড্রাইভারের বেতন হচ্ছে 30,000 টাকা। টাইম হ্যাজ চেঞ্জড, সময় পরিবর্তন। এক সময় আমার বেতন 3000 টাকা, আজকে আমি ড্রাইভার বেতন 30,000 টাকা। আর তো বাদ বাকি বাদ দিলাম। তো কথা হচ্ছে একটা, খারাপ সময় আসছে মানে ভালো সময় সামনে অপেক্ষা করছে। فإن مع العسر يسرا إن مع العسر يسرا. Indeed and verily, if you can put your trust on your Lord, Allah will give you something that will definitely make yourself happy. আল্লাহ বলছে মানে তুই একটু ধৈর্যশীল হ, কষ্টের সাথেই আছে সুখ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। একটু থাম, একটু থাম, সবর কর, তুই যা হারাইছিস তার চেয়ে অধিক উত্তম আমি আল্লাহ তোকে দান করে দেব। সুবহানাল্লাহ পড়ে সবাই। তাহলে 1 নাম্বার রেফারেন্স দিলাম, অসুখ হলে ধৈর্যশীল হব একজনের উপরে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আরেকটা প্রশ্ন আমার দিনাজপুরের ভাইদের জন্য। এটা আপনাদের নাম কি? চিরিবন্দর, চিরিবন্দর থানা, তাই না? আচ্ছা, একটু বুঝে শুনে জবাব দিবেন। খালি ওয়াজ করলাম ঠিক বেঠিক সুবহানাল্লাহ এটা বললে কিন্তু ওয়াজ হয়ে যায় না। একটু বুঝে শুনে জবাব দিবেন। মনোযোগ আছে সবার?
একটা কাশি দেন সবাই। বলেন আমার প্রিয় নবীজির একজন স্ত্রী মাত্র কুমারী ছিলেন, যার আগে কখনো বিয়ে হয়নি, ডিভোর্স হয়নি। তার নাম ছিল কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিসটা আপনাকে অনেক কিছু শেখাবে। এই হাদিসটা আপনার জীবন পরিবর্তন করবে। এই মাঝে মাঝে মানুষ আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় না? মিথ্যা অপবাদ, যেটা করিনি বলে তুই এটা করছিস, বলো না বলো না বলো না বলো না। অনেক যুবক দেখবেন জীবনে প্রেম কি সে বোঝেই না, আর বন্ধু কয় তোর 2টা গার্লফ্রেন্ড, আমি শিওর তোর আছেই আছে। এটা হচ্ছে মিথ্যা অপবাদ, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? হাদিসটা একদম পুরস্কার নেওয়ার জন্য হলেও হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসটা আমি পরিপূর্ণ আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত একদম বর্ণনা করছি। একদিন নবীজি লটারি করলেন। নবীর মোট স্ত্রী ছিল কয়জন কে বলতে পারে? 11 জন। বলেন কয়জন? যার বউ 2টা সে বুঝে প্যারা কারে করে, হ্যাঁ? আর বাংলাদেশের মেয়েরা সব সহ্য করতে পারে, স্বামী 2টা বিয়ে করলে ওরা কিলাইয়া সোজা করে দিবে একেবারে। নবীর বউ ছিল 11টা। নবীজি ঘুরতে নিয়ে যেতেন, প্রত্যেক মাসে সবাইকে ঘুরতে নিয়ে যেতেন, বাট এটা ছিল লটারি সিস্টেম।